6 দিনের লাগাতার আন্দোলন ও কর্মবিরতির পর ফের কাজে ফিরেছে চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা। সকাল থেকেই চলে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার খালাস। কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরলেও ক্ষতি পুষিয়ে নিতে হিমশিম খেতে হবে দাবি ব্যবসায়ীদের। এদিকে 15 আন্দোলনকারীর বিরুদ্ধে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাঠানো চিঠি জন্ম দিয়েছে নতুন বিতর্কের। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। টানা কর্মবিরতির পর পুরনো ছন্দে ফিরেছে চট্টগ্রাম বন্দর। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় বেড়েছে কর্মচাঞ্চল্য। পণ্য খালাস করতে এনসিটি, সিসিটি সহ বন্দরের প্রতিটি প্রবেশমুখে গাড়ির দীর্ঘ সারি। কাজে ফিরতে পেরে খুশি শ্রমিকরা, যদিও মাত্র দুদিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণায় কাটেনি উৎকণ্ঠা। দেশের এক্সপোর্ট ইনপুট বন্ধ ছিল, তো এখন খুলছে, ইনশাল্লাহ আমরা আসতে পারছি, সেটাই আমরা অনেক খুশি। কাজ না চললে তো আমাদের ফের চলবে না। অবশ্যই আমরা যখন কাজ করে খাই, অবশ্যই কাজ করতে হবে আমাদের। শ্রমিকের কোনো নাই, আমাদের কথা হলো যে আসুক, শ্রমিক কাজ দিয়ে কাজ করাইলে হয়েছে। আমরা সমাধান চাই যে আমরা সবসময় দুটো ডাল ভাত খাইতে পারি, যে কাজ কাম ঠিক মতো চলে। 6 দিনের কর্মবিরতিতে বন্দর চত্বর ও জেটিতে থাকা 10টি জাহাজ এবং বেসরকারি ডিপোতে আটকে পড়ে প্রায় 13,000 একক রপ্তানি পণ্যের কন্টেনার। এসব কন্টেনারে থাকা পণ্যের আনুমানিক মূল্য প্রায় $66 কোটি বা 8,000 কোটি টাকা। রোজা আছে 15 দিন, এর ভিতরে যে খালাসের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হবে, যেহেতু এখানে পর্যাপ্ত মাল থাকবে না এবং যে পরিমাণ ড্যামেজ আসতেছে, এই ড্যামেজটা আলটিমেট কিন্তু আমাদের ভোক্তার গাড়ি পড়বে। প্রতিদিন গড়ে 30 থেকে 35 লাখ টাকা করে আমাদের সম্মিলিতভাবে আমাদের ক্ষতি হয়েছে। রোজার সময় শ্রমিকদের ঈদ বোনাস এবং স্যালারি সহ সবকিছু পেমেন্ট করতে আমাদের খুব দুরূহ হয়ে পড়বে। এদিকে আন্দোলনকারী 15 কর্মচারীর দেশ থেকে নিষেধাজ্ঞা ও দুদককে তাদের সম্পদ তদন্তের জন্য অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয় সচিবকে চিঠি পাঠায় বন্দর কর্তৃপক্ষ। জানিয়ে আন্দোলনকারীদের মধ্যে দেখা গেছে তীব্র অসন্তোষ। রাষ্ট্র চাইলে এটা করতেই পারে, কিন্তু পাশাপাশি যারা এই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িত, তাদের প্রত্যেকের পাসপোর্ট জব্দ করা হোক। বিভিন্ন ধরনের অশ্লীল কিছু শব্দ উনি ব্যবহার করেছেন ওনার চিঠিতে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত নই। আমরা দুদককে বলবো, আপনারা আমাদের বিরুদ্ধে তদন্ত করুন। এনসিটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 31 জানুয়ারি থেকে শ্রমিক আন্দোলন ও কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। সর্বশেষ বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার সাথে বৈঠকের পর 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।